আমাদেরকে বলা হয়েছিল সবগুলো দাবি শোনার পরে যে আমাদেরকে এক সপ্তাহের ভিতরে নোটিশ দিবে যে আমাদের ক্লাস কবে শুরু হবে, অথচ আমাদের এই ধরনের কোনো নোটিশ না দিয়ে আমাদের সরাসরি নোটিশ দেয় হল বন্ধ করার, এবং ওনারা জানায় যে যদি হল বন্ধ করার পরে ওনারা ডিসিশন নেবে কিভাবে ক্লাস শুরু হবে। তো এটা কোনো যৌক্তিক দাবি হতে পারে না, যার কারণে আমরা রাস্তায় নেমেছি যে আমরা 28 দিন কেন ঘরে বসে থাকবো, আমরা 28 দিন কেন ক্লাস করতে পারবো না। ওনারা ক্লাস করার নোটিশ দেবে বলে আমাদেরকে এক মাস আমাদের ঘুরাচ্ছে। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি যদি হোস্টেল ত্যাগ করি আমি কিভাবে আমার ক্লাসে ফিরে যাব, এটা আমার প্রশ্ন রয়ে গেল। আমার কথা হচ্ছে যদি দাবিগুলো যৌক্তিক না হতো তাহলে মাননীয় উপদেষ্টা এমডি শাখাওয়াত স্যার উনি বলতেন না এটা একটা যৌক্তিক দাবি। আমাদের কথা হচ্ছে আমাদের দাবিগুলো শোনা হোক। আমরা 27 দিন সময় দিয়েছি আমাদের দাবিগুলো শোনার জন্য, আমাদের এই দাবিগুলো মানার জন্য, কিন্তু ওনারা কোনো রেসপন্স করে না। ইভেন আজকে আমরা এখানে রাজপথে এসেছি, আজকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নেই। তো আজকে আমরা কি উদ্বাস্তু, আমরা কি এতিম? আমাদের আন্দোলন বিগত 1 মাস আগে শুরু হয়েছিল, 1 সেপ্টেম্বর। আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের ক্যাম্পাসে আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু এই 1 মাস যাবৎ এই আন্দোলনের কোনো সুরাহা হচ্ছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিটিএমএ বিটিএমসি বিভিন্ন জায়গায় গিয়েছি প্রশাসনের সংস্থায়, কিন্তু এরপরও আমরা কোনো সমাধান পাইনি। আমরা এর কোনো দৃশ্যমান কোনো ফলাফল পাচ্ছি না, বরং আমাদেরকে উল্টা ক্লাস শুরু না করে হল বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। আমাদেরকে বিভিন্নভাবে ধমকানো হচ্ছে আমরা যেন হল ছেড়ে দিই, কোনোভাবেই তারা ক্লাস শুরু করার কোনো পন্থা এগোচ্ছে না। আমরা আসলে চাইনি যে আমরা রাস্তায় নামি। আমরা এর আগেও ঢাকা আরিচা মহাসড়কে 28 এবং 29 তারিখে অবস্থান করেছি, কিন্তু দৃশ্যত আমরা বিটিএমএ বিটিএমসি ঢাকা ইউনিভার্সিটি এবং পার্ট অফ বস্ত্র মন্ত্রণালয় যারা আমাদের অভিভাবক হিসেবে সাব্যস্ত করি তাদের পক্ষ থেকে দৃশ্যমান সলিউশন পাইনি। আজকে আমরা সমাধানের লক্ষ্যে এখানে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে অবস্থান করি। এখানে কি জানি হঠাৎ করে এসে এখানে রাস্তাটা বন্ধ করে দিল। এভাবে যে রাস্তা বন্ধ করে দেয় সাধারণ মানুষগুলো যাবে কেমনে? এটা আগে থেকে ওদেরকে প্রোগ্রাম নেওয়া ওই মাথায় বন্ধ করে দেওয়ার জন্য যে এই রাস্তা বন্ধ, এদিকে আসা যাবে না। তাহলে সারাদিন যদি আমরা এখানে গাড়ি নিয়ে বসে থাকি তাহলে আমরা গাড়িটা জমা দেবো কই থেকে? এই যে কত লোক বসে আছে, এভাবে কষ্ট করে মানুষরা এভাবে কষ্ট দেওয়ার কোনো যুক্তি আছে? শিক্ষার্থীরা যে আসলে কিছুদিন পর এইভাবে আন্দোলন করে, আমরা যাওয়ার সময় দেখলাম যে বসে আছে। এখন ওইভাবে পরিস্থিতি আর কি আমরা বুঝতে পারিনি যে আসলে আটকা পড়বো মাঝখানে। তো এইভাবে তো আসলে কিছুদিন পর এইভাবে আন্দোলন করলে তো হবে না, একটা সলিউশন আসতে হবে সবাইকে। এখন যে এইভাবে যে রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেবে, এটা আগাম একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল যে এই রাস্তাটা বন্ধ থাকবে, তাহলে দেখা যাচ্ছে আমরা এই রাস্তায় আসতাম না। এখন সেক্ষেত্রে এখন 2 ঘন্টা যাবো এখানে আমরা বসে আছি। এখন দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যদি এরকম ধরনের আচরণ করে আমরা কই যাব? তাই না? ওরা আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই বোন, কারো না করো আমরা তো সেম প্লেসেরই, তাহলে আমাদের কি কষ্ট দেওয়ার দরকার নাই তো? এটা ওদের ভাবা উচিত ছিল। এখন ওদের দাবিটা কেন কে মানছে না মানছে সেটা তো আমি দেখবো না, তাই না? আমারও তো কাজ আছে, আমার মতো এরকম হাজারো যাত্রী আছে। আমার বাচ্চা স্কুলে রেখে আসলাম, আমি স্কুলের থেকে ফোন দিল আমাকে, আমার বাচ্চা নিচ্ছেন না কেন? আমার এই জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি কতক্ষণ বসে থাকবো সিএনজিতে এভাবে?